সাদ ইবনে আবি ওয়াক্কাস নিজের যত দূর কষ্ট করা মেহনত করার সব করলেন, মা কিছু খাইলেন না। 2 নম্বর দিনে চলে গেল। 3 নম্বর দিন দুর্বল হয়ে মা বিছানায় পড়ে আছেন, মুখের মধ্যে কথাগুলো ছোট হয়ে গেছে। বুক হরতাল করলে মাঝে মাঝে ডাক্তারকে চেক করে কি করে না, প্রেশার লো হয়েছে না হা হয়েছে, হ্যাঁ হাস পাইছে কমছে কতটুকু গেল, নরমাল না লো হয়েছে বা ডাউন হইলো, আপ ডাউন কতটুকু হইল। যারা বুক হরতাল করে তাদের সম্মুখে ডাক্তারদের একটা টিম থাকে। আমার বন্ধুরে, সাদের মার কাছে কেউ ছিল না ডাক্তার হিসেবে, কিন্তু হযরতে সাদ মার পিছনে এবং সম্মুখে দায়ে এবং বাম পানে চটফট করেন। মাকে বারবার হাত জোড় করে বুঝান, মা তোমার অবস্থা খারাপ হয়ে গেছে, মা রে আমার, তুমি ছাড়া এই পৃথিবীতে মা বলে ডাকার আমার কেউ নেই, দয়া করে মেহেরবানি করে আপনি খাওয়ানটা খেয়ে নেন। আপনি যদি না খান, এই অবস্থায় আপনি যদি মারা যান, সারা জীবনে আমি এই দুঃখটা বলতে পারবো না। সাদের মা বলেন, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, ও সাদ ইবনে মালিক, তুমি যদি ইসলাম থেকে ফিরে না আসো, তোমার খোদার কসম আমি কখনো খানা খাইব না, আমি এমনি ভাবে মরে যাব। আর এই কথাটা তোমাকে সারা জীবন কষ্ট দিবে, তোমাকে সারা জীবন কষ্ট দিবে যে আমার জন্য আমার মা মারা গেছে। 3 নম্বর দিন চলে গেল। 3 নম্বর দিন শেষ হওয়ার পরে আবার সাদ গেলেন, মার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে বললেন, ও আমার মা, ও আমার কলিজার টুকরা, আপনি আমাকে জন্ম দিয়েছেন, আপনার জন্য এই পৃথিবীতে আপনার উসিলায় আমি এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মা হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন, আপনার প্রতি আমার দায়বদ্ধতা আছে, মেহেরবানি করে আপনি খাওয়ানটা খেয়ে নেন। আপনার জাদুমণি মায়ার জাদু আপনাকে অনুরোধ করতেছি। মা চিৎকার দিয়ে বললেন, ও জাদুমণি রে, কষ্ট যদি বুঝতে পারো, এই যন্ত্রণা যদি তুমি অনুভব করতে পারো, তাহলে তুমি ইসলাম থেকে ফিরে আসো। তুমি ইসলাম থেকে ফিরে না আসলে আমি কখনো খানা খাইব না। তুমি যদি না আসো, তোমার মার মুখে খানা যাবে না। হযরতে সাদ তখন দেখলেন ঘটনা অন্যদিকে যাইতেছে, তখন দাঁড়িয়ে গেলেন সম্মুখে, আর পাহাড়ের মতো মজবুত হয়ে গেলেন। মজবুত হয়ে এই যে মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিমা পড়ছিলেন, সেই কলিমাটা ভিতরে ভিতরে করে তখন দেখলেন মার ভালোবাসা থেকে অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন জোরে করে চিৎকার করে বলে উঠলেন, ও আমার মা, একটা কথা শোনো, তোমার যদি 100টা প্রাণ হয়, আর প্রত্যেক দিন যদি একটা একটা প্রাণ বের হয়, 100 বার যদি জন্ম নেও আর 100 বার যদি মরো আমার সম্মুখে, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা সাদের ভিতর থেকে বের হবে না। আল্লাহু আকবার কবীরা। লাউ কানাত লাকি নাফসা মিআতা নাফসিন ওয়া তানাফফাসাত নাফসুন নাফসুন, এটা বুখারী শরীফের শব্দ। তোমার যদি 100টা জান হয় আর প্রত্যেক দিন যদি একটা একটা প্রাণ বাহির হয়, সাদ ইবনে আবি ওয়াক্কাস যে দিনের উপরে গেছে, সাদ বিন মালিক যে দিন গ্রহণ করেছে, সেই দিন থেকে ফিরে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাদের এই মহব্বত আল্লাহর সাথে এত ভালো লেগেছে বন্ধুরে আমার। কোরআনে কারীমের মধ্যে অন্য জায়গায় আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুমিনের আল্লাহর সাথে যে মায়া, এই মায়াটা মুমিনের অন্য কিছুর সাথে এত কিছু আর মায়া না যতটুকু আল্লাহর সাথে। সুবহানাল্লাহি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুমিনের সবচেয়ে বেশি মায়া কার সাথে? আল্লাহর সাথে। আমার বন্ধুরে, হযরত সাদ বিন মালিকের এই কথাটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন। আমার সাথে পড়বেন সূরা লোকমানের 5 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম। তোমার মা এবং বাবা যথেষ্ট সম্মানী, সারা জীবন তাদের আদর করবে, সারা জীবন তাদের কদর করবে, তাদের হক নষ্ট করা যাবে না। কিন্তু যদি তারা তোমার পিছনে মেহনত করে আমার দিন থেকে ফিরানোর জন্য, আমার সাথে শিরক করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তুতিউহুমা,
যায় তাদের কথা মানা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাদের ও দুনিয়ার মানুষেরা, সাদের ঘটনাকে সম্মুখে রেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তোমাদেরকে নিদর্শন দিলাম, নির্দেশনা দিলাম। তোমাদের মা এবং বাবা যদি আমি আল্লাহর সাথে শরীক করার জন্য, শিরিক করার জন্য মেহনত করে থাকেন, প্রচেষ্টা চালান, এই প্রচেষ্টাকে তোমরা মানবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি করে কোন মানুষের আনুগত্য স্বীকার করা, কথা বলুন যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। তারপরে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে মুমিনদেরকে নির্দেশনা দিয়েছেন, তোমরা যদি মুমিন হও, তোমাদের মাতা পিতা যদি মুমিন না হন, ইসলাম ছেড়ে দিতে প্রেসার ডাললে কথা মানা যাবে না। কিন্তু দুনিয়াবি হিসেবে দুনিয়ার মুআমালায় তাদের সঙ্গে সারা জীবন খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলেন, আমার সাথে সবাই পড়বেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। দুনিয়ায় তাদের সাথে যেভাবেই চলতে হয়, ভালোভাবে, যে আদর্শ, যে সম্মান, যে কথা বললে তারা ভালোবাসে, যেভাবে ব্যবহার করলে তারা খুশ হয়, যেভাবে তাদের খিদমত করার কথা সেইভাবে তোমাকে খিদমত করতে হবে। খবরদার, তাদেরকে বেজার করা যাবে না, তাদের সাথে অন্যায় করা যাবে না, তাদের সাথে বেবিচার করা যাবে না, চোখ রাঙিয়ে কথা বলা যাবে না। আরেকটি জায়গায় আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুল লাহুমা উফিন। ও বান্দারে, তাদের সম্মুখে তুমি উফ বলতে পারবে না। আরেকটি তাফসীর হলো, এমন ব্যবহার তুমি করবে না মা বাবার মুখ থেকে যেন উফ না বের হয়। এমন ব্যবহার করা যাবে না, মা এবং বাবার মুখ থেকে উফ শব্দটা যদি বের হয়ে যায়, তোমার জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে বলতেছেন, উফ শব্দটা মুখ থেকে বের করতে কোনো কষ্ট আছে? সবাই উফ বলেন তো, কোনো কষ্ট আছে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন যে তোমার মা এবং বাবার মুখ থেকে উফ যাতে বের না হয়? আমার বন্ধুরে, মুফাসসিরিনে কেন বলতেছেন, তার থেকে নিচে যদি, তার থেকে কম কষ্টের কথাও যদি বলা যেত, কোনো শব্দ দিয়ে উচ্চারণ করা যেত, আল্লাহ রাব্বুল আলামিন সেই শব্দটা দিয়ে মানুষকে বুঝাইতেন যে মা বাবাকে এত তুচ্ছভাবে অসম্মানী করা যায় না, এত সামান্যভাবে তাদেরকে অপমান করতে পারে। ওলা তাকুল লাহুমা উফু ওলা তানহারহুমা। এবং তাদের সম্মুখে তুমি বড় করে কথা বলতে পারবা, ছিড়কি দিয়ে কথা বলবা না, হামকি দামকি দিয়ে কথা বলবা না। তুমি তো আর এগুলো বুঝো না, আরে বাদ দাও, তুমি কথা বলো না। এগুলা বলি কি বলি না? হ্যাঁ, সব নিষেধ। এক একটি শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন উচ্চারণ করে করে বলে দিয়েছে। এতটুকুই যথেষ্ট ছিল, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, এতটুকুই যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ধরে ধরে এক একটি কথা বর্ণনা দিয়েছেন। ওলা তানহারহুমা, তাদের সম্মুখে বড় করে কথা বলা যাবে না। ওলা তাকুল লাহুমা উফু ওলা তানহারহুমা ওলা তানহারহুমা, তাদের কাছে তুমি কঠিনভাবে শক্ত করে ধমকি দমকি দিয়ে কথা বলতে পারবে না, এটাই যথেষ্ট ছিল। তার মানে নরম ভাষায় কথা বলতে হবে, সুন্দরভাবে কথা বলতে হবে, সুষ্ঠুভাবে কথা বলতে হবে, তাদের সম্মুখে ভয়ে ভয়ে কথা বলতে হবে, তোমার মন মানসিকতা ভালো থাকতে হবে তাদের প্রতি সর্বদা। তার থেকে এই কথাগুলো বেরিয়ে আসে। কিন্তু ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলার পরেও আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে নরম ভাষায়, স্বল্প মিজাজে। একটা গোলাম যেমন তার মালিকের সম্মুখে, তার গোলাম মালিক কেমন, আল্লাহ নবী তার বর্ণনা দিয়েছেন, একজন জালিম কঠোর শাস্তিদায়ক মালিকের সম্মুখে ভয় পেয়ে পেয়ে যেমন একটা গোলাম দাঁড়ায়, তুমি তোমার মার সম্মুখ, বাবার সম্মুখে এভাবে দাঁড়াবে। আল্লাহু আকবার। আজকালের ছেলেরা এভাবে দাঁড়ায়?
আল্লাহ নবী আয়াতের বর্ণনায় বলছেন যে একটা গোলাম ভয়ঙ্কর মালিকের সম্মুখে কোথায় কোথায় যে মারার ধমকি দেয়, জেলে পাঠাই দিবে, হত্যা করে ফেলবে, এমন ভয়ঙ্কর মালিকের সম্মুখে যেভাবে গোলাম ভয় পেয়ে পেয়ে দাঁড়ায়, তেমন তুমি তোমার মা বাবার সম্মুখে দাঁড়াই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, তুমি তোমার মা এবং বাবার সাথে ভালোভাবে কথা বলবা, সুন্দর ভাষায় তাদের সঙ্গে এই দুনিয়ার মধ্যে সম্মানজনক স্তরে কথা বলতে হবে। গোলাম যেভাবে ভয়ঙ্কর গোলাম মালিকের সম্মুখে একটা গোলাম যেভাবে ভয় পেয়ে পেয়ে দাঁড়িয়ে যেত। আমার বন্ধুরে বলতেছিলাম অনেক কথা রয়ে গেছে, অনেক কথা বলেছি বাইরে। আমার লাস্ট অনুরোধ এটাই করতে চাই, আমরা যাতে সারা জীবন আল্লাহর হুকুম এবং আদেশ অনুযায়ী জীবনটা যাতে কাটাতে পারি, 5 ওয়াক্তের নামাজ পড়ি, মাতা পিতাকে সম্মান জানাই, তাদের আদর করি, কদর করি। ভাইরা আমার, যখন তারা দুনিয়া থেকে চলে যাবে তখন কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে মা মা কিয়ামত পর্যন্ত বললেও আমার জবাব আসবে না। বাবা যদি দুনিয়া থেকে চলে যান, এখন যখন তুমি ঘর থেকে বের হও, তোমার বাবা তোমাকে ধমকি দেন, নানান কথা বলেন, বাবারে এভাবে যাইবা, এভাবে কথা বলবা, এখানে যাইবা না, সেখানে যাইবা না, এই কথাগুলো মনে রাখবা, দোয়া ছাড়া আর কিছু না। এই বাবার যে কথাগুলো, এগুলো হলো দোয়া। বাবা যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন তুমি কাঁদবে আর বলবে, এখন আমি যখন ঘর থেকে বের হব আমাকে শাসন কে করবে, আমাকে নির্দেশ কে দিবে? বাবা তুমি আজকে দুনিয়ায় যদি থাকতে আজকে আমাকে পরামর্শ দিতে। তখন কাঁদলে চলবে না। হাত তুলে, যুবকের দল হাত তুলে ওয়াদা করো, যতদিন বাঁচবো, হাত তুলো, হাতুটা বলো, যতদিন জীবনে বেঁচে থাকবো মা বাবার অবাধ্য হয়ে থাকবো না, ইনশাআল্লাহ। আদর করবো, হাত নামাইবেন না, আদর করবো, কদর করবো, যতনে রাখবো, উল্টা পাল্টা কথা বলবো না, এবং নিজের উপার্জন থেকে প্রতি মাসে তাদেরকে সামর্থ্য অনুযায়ী উপহার দিব, ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলতেছেন সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদ, মা বাবা খুশ আল্লাহ খুশ, মা বাবা বেজার আল্লাহ বেজার। সুতরাং এই কথা ভেবে নিবে, এই মার বাবা তোমার জান্নাত, হয়তো মার বাবা তোমার জাহান্নাম। সব কথাগুলো হাদিসের মধ্যে। আল্লাহ পাক যাতে আমাদের সবাইকে বলার চেয়ে বেশি, শোনার চেয়ে বেশি আমাদের তৌফিক দান করেন। এই কথাগুলো বলে আমি আরো একবার হুজুরের শুকরিয়া আদায় করে ওনার দীর্ঘ আয়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ যাতে হুজুরকে দীর্ঘ আয়ু দান করেন, সুস্থতা দান করেন। জুরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।